দারুণ মাছের টুকরো। এর চেয়ে ভালো সুশি আর হয় না। এরকম চমৎকার কিছু মাছ পেলে আমার জীবনের সেরা ডিনারটা আজ রাতেই হয়ে যাবে। আমার কাছে এই গাছের ছালটা আছে, আর এর উপরে অনেকটা কাদার ডেলা রাখবো আমি। আর এটা দিয়ে মাছ রাঁধার ভালো একটা ওভেন মতো তৈরি করব। এই কাদাটা লেপে দিলাম। এবার এর উপরে একটু গুজ ফুট পাতা বিছিয়ে দেবো, যাতে মাছের গায়ে কাদার একটুও ছিট না লাগে। এবার আরও গুজ ফুট পাতা চাপিয়ে দিলাম এর উপরে। এবারে আর একটু কাদা নিয়ে লাগিয়ে দিচ্ছি। এবারে এটা তৈরি হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন যেন ওপরটাও ভালোভাবে রান্না হয়। আর এইটা রান্না হওয়ার জন্য প্রায় 20 মিনিট মতো সময় লাগবে। যতক্ষণ এটা রান্না হচ্ছে, আমি যে মাছগুলো এখন খাবো না সেটা রাখার জন্য আমার টিনটা কোথাও উঁচুতে একটু ঝুলিয়ে দেবো। এই নাড়িভুড়িগুলো আগুনে ফেলে দিলাম। আজ রাতে যে মাছগুলো খাবো না সেগুলো এখানে ফেলে যেতে চাই না, ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে না। তাই আমি এখন আমার প্যারাশুটের দড়িটার আগায় একটা পাথর বেঁধে নেব। এবার আমরা যাব সোজা ওই নদীর ধারে। এটাকে একটা বড় গাছের ডালের ওপর দিয়ে ছুঁড়ে দেব, আর কোনো খাবার বেঁচে গেলে সেটা নিরাপদে ওপরেই ঝুলবে। গ্রিজলি বেয়াররা খাবারের খোঁজে বহুদূর পর্যন্ত আসতে পারে, আর দিনে প্রায় 35,000 ক্যালোরির খাবার খায়। আমার আস্তানার কাছে আবার একটা ক্ষুধার্ত ভালুক চাই না আমি, তাই এই খাবারটা আমার আস্তানা থেকে প্রায় 300 ফুট দূরে রাখছি। এটাকে অবশ্যই আমার ভাগ্য বলা যায়। এবারে আমি শুধু এইটাকে টেনে এইভাবে ওপরে তুলে দেব, তাহলেই সব বাড়তি খাবার দাবার নিরাপদে থাকবে। পরে তাহলে ওটা আমি আবার খেতে পারবো। ওকে, এতক্ষণে মনে হয়ে গেছে। রান্নাটা হয়েই যাওয়া উচিত। আশা করি মাছটাকে এবারে মুড়তে পারবো আমি। এই যে এবারে দেখুন চোখের সাদা অংশটা ফুলে উঠেছে। তবে রান্না হয়ে গেছে। এবার যদি গায়ের ছালটা ছাড়িয়ে নেন তাহলে এর ভেতরে চমৎকার মাছ পাবেন, আর সেটা স্বাদ একেবারে অসাধারণ। আমার দ্বিতীয় দিন শেষ হলো, আর মনে হচ্ছে এই পর্যন্ত আমি যেন রোলার কোস্টারে রয়েছি। ভাগ্যক্রমে নদীটা খুঁজে পেয়েছি। তবে সমস্যা হলো, নদী আবার গ্রিজলি বিয়ারের প্রিয় শিকারের জায়গা। আমি গত 2 দিন ধরে রকি মাউন্টেনে ঘুরে বেড়াচ্ছি। ক্যামেরার লোকটাও আমার সাথেই আছে, কিন্তু সে কোনোভাবেই আমার সঙ্গে কথা বলতে পারবে না যদি না আমি খুব বড় সড়ো বিপদে পড়ে যাই। আমি এখন আমার 3য় দিনে আছি, ক্লান্ত হয়ে পড়েছি আর খুব খিদেও পাচ্ছে। আর এর সমাধান একটাই, ক্রমশ এগিয়ে যাওয়া আর সব সময় আশাবাদী থাকা। বন্য অঞ্চলে যতই কষ্ট করে থাকুন না কেন, প্রকৃতির কোলে সকালবেলায় ফ্রেশ হয়ে যাওয়াটা খুব দরকার। সত্যি সকালটা এখন দারুণ লাগছে। আমি আবার দাঁত মাজার জন্য এই হর্সটেলগুলো কাজে লাগাতে পারি। আপনাকে যেটা করতে হবে, এর ডালটাকে মাঝখান থেকে ভেঙে নিতে হবে, আর এইগুলো দিয়ে আপনার দাঁত পরিষ্কার করে মাজতে পারবেন। আমার ডেন্টিস্ট থাকলে খুব খুশি হতো। পরিষ্কার করার সময় মাঝের অংশটা আপনি কাজে লাগাতে পারেন, আর ঘষা জায়গা দিয়ে প্লাগ দূর করতে পারবেন। 21 বছর বয়সে আমি একবার ফ্রি ফল প্যারাশুট থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ি, ওটা ছিঁড়ে যাওয়ার জন্যে। আর ফলে আমার শিরদাঁড়ার 3 জায়গায় হাড় ভেঙে যায়, আর প্রায় 1.5 বছর আমি হাসপাতালে যাতায়াত করেছি। সেই সময় আমি ভাবতাম যে আজ এইসব জিনিস যে আমি ভালোভাবে করি সেগুলো হয়তো কোনোদিনই করতে পারবো না। পাহাড়ে চড়া, প্যারাশুট নিয়ে লাফানো, এগুলো থেকে আমি অনেক অনেক দূরে ছিলাম। কিন্তু যখন আমি সেরে উঠলাম তখন এগুলো আবার করতে পারাটা আমার কাছে বেশ রোমাঞ্চকর ছিল, কারণ আমি এগুলো ভীষণ ভালোবাসি। অবশ্যই আমার এখন খুব ঘাম হচ্ছে, আর তাই জল খাওয়াটা খুব দরকার।